কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা বই আছে বাবা, আপনার বইটা পড়বেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ আপনার পড়বেন। তাতে লেখা আছে কি বলুন তো, যে শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা খুব বদ, রাধাকে কৃষ্ণ ভোজন করতে দেয় না। কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছে যে রাধা জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়, কৃষ্ণ রস পুষ্টিকারিণী, বিনা বিপ্রলম্বে পুষ্টি সম্ভোগে মস্ততে। এইদিকে এইদিকে আমার দিকে তাকান। বিচ্ছেদ ছাড়া বিরহে মিলন হয় না, বিচ্ছেদ ছাড়া আনন্দ হয় না। স্বামী যদি বাইরে থাকে 20 দিন পর বাড়ি আসে, স্ত্রীকে বলে শুনছো এক গ্লাস জল দাও, হ্যাঁ তোমাকে দিয়ে দিচ্ছি, আগে দিয়ে দিচ্ছি তারপর যাও। যদি প্রতিদিন থাকে, প্রতিদিন থাকে আমি খেটে মরবা, তুমি শুধু দেখবে নাকি? গড়িয়ে খেতে পারছো না? রাধা গোবিন্দের জন্য লীলা পুষ্টিকারিণী কেন একবার সবাই লক্ষ্য করুন। জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়, কৃষ্ণ রস পুষ্টিকারিণী। প্রমাণ কি না, জটিলা কুটিলা রাধারানীকে ভাবতো পদ্ম আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। যদি মনে মনে ভাবতো রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি, তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানে থাক না কেন একবার ঘরে আসবে, আর ঘরে এলেই কৃষ্ণের চরণে যুগল লাভ। কত সুন্দর শিক্ষা আছে দেখুন। মায়েরা, রাধারানী কৃষ্ণ বিবাদিনী নয়, এই জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদী নয়, কৃষ্ণ রস পুষ্টিকারিণী। রাধারানী বাবা কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আপনাদের এই গ্রামের জন্য বলিনি, অন্য জায়গার জন্য বললাম। মাথা আগে কিন্তু দেখবেন মেয়ে দেখতে গেলে বলতো, মা তোমার চুলগুলো খুলে দেখাও তো। আপনাদের বলতো কিনা জানি না। তখন মা বলে, মেয়েটি তখন পিঠ পর্যন্ত চুল খুলে দেখাও। লক্ষ্মী স্বরূপ মেয়েটির একবার পিঠ পর্যন্ত চুল। তারপর বললো, মা একটু হেঁটে দেখাও তো। খোরা না কিছু একবার দেখে নেবো যদি থাকে আর কি। এখন একবার বলে দেখবেন যে হেঁটে দেখো, দেখুন কি অবস্থা হয়, দেখবেন একবার। আর দেখবেন কিছু মনে করবেন না, আগে তো এই পিঠ পর্যন্ত চুল ছিল মেয়েদের, মায়েদের, আমার মায়েদের বেনি বাঁধতো কি সুন্দর দুপাশে। আমি মাকে দেখেছি, জেঠিমাকে দেখেছি কি সুন্দর বাঁধতো। এখন যারা এসছে তাদের চুল যত ছোট, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নেড়া কাট, এরপরে কাটতে কাটতে নেড়া কাট। কীর্তনে যে কি মজা আছে, আপনাদের সারাদিন পেরিয়ে গেলে মনে হয়ে যাক, কিন্তু কি করবেন, আমাদের তো বাঁধা টাইম। আবার একটা কথা বলি, এখনকার ছেলেদের আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে নাই, আমি জিন্সের প্যান্টগুলোর দিকে তাকাচ্ছি। সবাই আছে, দু একটা আছে, আছে। তো জিন্সের প্যান্ট দেখবেন পরেছে, কিছু মনে করবেন না, জিন্সের প্যান্ট, অপরাধ নেবেন না। জিন্সের প্যান্ট পরেছে, তারপর 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম না, আমার মা দেখবেন খুব বাচ্চা অবস্থাতে, আপনারা যারা আছেন দেখবেন খুব ছোট অবস্থাতে বাড়িতে একটু অভাব ছিল সবার, না কি বলছেন? বাবা আমার ডাক্তারি করতেন, তখন খুব কম বেতন পেতেন, অভাব একটু ছিল, কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন। তো তখন ওই প্যান্ট মা সেলাই করে করে দিত, নিয়ে আমি যখন উঠতাম না, ক্লাস থেকে যখন উঠতাম, তখন এরকম করে চার দিয়ে দিয়ে উঠতাম। কেন? যদি ফেটে যায়। মাকে বলতাম, মা এই যুগে যদি আমার জন্ম হতো, তোমাকে প্যান্ট সেলাই করতে হতো। কেন? যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি। আবার চুল কাটার ডিজাইন দেখলে মাথা খারাপ। হানি সিং কাট, মানে বাবাও কেটেছে, ছেলেও কেটেছে। বাবা এখানে আছে দু চারটে, বাবা 25 বছর বয়স হানি সিং, ও ছেলে 5 বছর বয়স, ওরও হানি সিং। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই এরকম করে কেটে দিলে ওপরটা ঝুঁটি রাখলে, তুমি এক কাজ করো, তুমি যা করছো হিন্দু ছেলেগুলো সব তাই করছে, এক কাজ করো, গোটা চুলটাকে চেঁচে দাও, সব আমাদের মহাপ্রভুর দলে চলে যাবে একবার চেঁচে। আমি দেখতে পেরে বলতাম আর কি। মানে যত দিন যাচ্ছে কিছু, আবার দেখবেন, অপরাধ নেবেন না, সমাজের কিছু ভুলগুলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলে দিয়েই যায়। আবার দেখবেন কিছু মনে করবেন না, মুরগির মাংসের দোকান খুলেছে, আপনাদের দিকে নাই, অন্যদিকে দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা কাটা 230 আর গোটা 110। কি ডিজাইন! না না, কৃষ্ণের নাম দিয়ে মাংস দোকানটা খুলতে হবে, অন্য নাম দেওয়া যায় না। আবার দেখবেন কিছু মনে করবেন না, ভোজ বাড়িতে যাবেন, মেনু চার্ট কি, ওপরে লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট। রাধার নিচে কত কলঙ্ক দিতে শুরু। হাসি নয়, এটা খুব লজ্জার ব্যাপার। এগুলো হাসছেন তো আপনারা, ইউটিউবের মাধ্যমে বলি, অগণিত মানুষ আমাকে সমর্থন করে। ঠিক বলছেন আপনি, সমাজ থেকে কিছুটা নিচের দিকে যাচ্ছে, তুলে ধরার চেষ্টা করুন।
চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধা বল্লভী লেখার নিচে লেখা থাকে। আবার বাবা কিছু মনে করবে না, দিয়ে দেখান জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। জুতো ভেতরে প্যাকেটের উপরে লেখা আছে চৈতন্য। বেটা চৈতন্যই হয় নাই যে জুতো ভেতরে আর উপরে চৈতন্য লিখেছে। আচ্ছা জুতোর দোকান খুলেছে, অন্য নাম লিখতে পারে, চৈতন্য শু হাউস। মহাপ্রভুকে অপমান করা হচ্ছে কত। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট আপনারা কিনছেন, তার উপর রাধাকৃষ্ণের ছবি থাকে। বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন আপনারা, কিন্তু একদিকে ধূপকাঠি শেষ হলে প্যাকেটটা কোথায় পড়ে রয়েছে? নর্দমার ধারে। একদিকে ভক্তি করছেন, একদিকে নিতাই হরিবল করছেন। মানে কত দিকে আমরা অন্যায় করে বেড়াচ্ছি, এগুলো আমাদের দেখতে হবে। আবার দেখবেন কিছু মনে করবেন না, আমি আপনাদের একটা বার্তা দিয়ে যাই। ছোট ছোট বাচ্চা, মেয়েকে, ছেলেকে, প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, প্রদীপ পালের পোশাকটা ভালো দিন। ছোট থেকে ভালো পোশাক পরাতে শেখান, রুচিবোধ শেখান। এই ছোট থেকে রুচিটা শেখাবেন, বড়তে যেন না হয়। মা যদি কাটা পোশাক পরে বেড়ায়, খারাপ পোশাক পরে বেড়ায়, সেই মা তার বাচ্চাকে কি পোশাক পরাবে? নির্লজ্জ হয়ে যাচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ লজ্জা আবরণ করে রাস্তা দিয়ে যায়। লজ্জা আমাদের, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, আমাদের বসনগুলো কোন জায়গায় পৌঁছাচ্ছে। একটা ছোট মেয়ে তার বাবার সঙ্গে দুর্গাপুজোর সময় বাজারে গেল, গিয়ে বলছে বাপি বাপি, বলে কি আমাকে ছোট পোশাক কিনে দাও, খাটো পোশাক কিনে দাও। এখন আপনি কি ভাবছেন, আমার 5 বছরের বাচ্চা মেয়ে, কোনো অসুবিধা নেই, ছোট কিনে দিলাম। 5, 6, 7, 8, 9 পর্যন্ত খাটো পোশাক কিনতে লাগলেন। এবার ভালো পোশাক পরবি, ও আর আপনাকে ডাকবেই না, নিজেই বাজার যাবে, নিজেই কাটা পোশাক পরবে। 16 বছর বয়সে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় তাকাতে পারবেন না। মেয়েটার পোশাক দেখলে এমন পোশাক মেয়েদেরকে দেবেন না, বড় হয়ে সেই পোশাকটার অবমাননা যেন না করে। সেই মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে কাটা পোশাক পরে, পুরুষের লোভী চোখ তার দিকে যাবে, পুরুষ তাকে কিডন্যাপ করবে। সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন আপনি? নিজেকে দোষ দিন। মেয়ে কিডন্যাপ করার পর 10 দিন পর বাড়ি এলো, মেয়ের গালে চর মারছেন। কোথায় ছিলি এতক্ষণ? মেয়ের গালে চরটা মেরে আপনার গালে মারুন, মেয়েকে নয়, আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। বারবার নিবেদন রইল, শুধু কীর্তন শুনলে হবে না। কীর্তন মানে এই নয় যে শুধুমাত্র পদাবলী গেয়ে দিলাম, কীর্তন করে দিলাম। আমি তো প্রত্যেকটি পদাবলী গাইছি, আপনারা তো কোনটা বাদ দিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার মাঝে মাঝে ব্যাখ্যা, তার মাঝে মাঝে জীব শিক্ষা, তার মাঝে মাঝে বাস্তব সমাজকে তৈরি করার প্রতিটি কথা কিন্তু আমার কীর্তনের মধ্যে থাকতে হবে। রাধা গোবিন্দের ছবি বাড়িতে রেখেছেন, একটা সুন্দর কথা আপনাদের বলে যাই। রাধার চরণ কিন্তু কোনদিন খোলা রাখবেন না। রাধারানীর চরণ কিন্তু কোনদিন খোলা রাখবেন না, সবসময় রাধার চরণটা ঢাকা দিয়ে রাখবেন। খুব শিক্ষণীয় কথা কিন্তু। রাধার চরণ ঢাকা থাকি কেন? প্রকৃত মন্দির যেখানে, আসল মন্দির, সেখানে দেখবেন রাধা গোবিন্দের মূর্তি থাকলে রাধারানীর চরণটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকে। কেন ঢাকা থাকে না? একদিন কার্তিক মাসে গোপাষ্টমীর দিন, দেখবেন গোপাষ্টমী কার্তিক মাসে হয়, মায়েরা জানেন তো গোপাষ্টমী? দেখবেন আপনারা কার্তিক মাসে গোপাষ্টমীর দিন সবাই খেলা করছিল বনে, রাধারানীও গিয়েছিল খেলা করতে। তো সবাই ধুতি পরে খেলা করছে, রাধারানী কিন্তু ধুতি পরে গেছে। সেই গোপাষ্টমীর দিনে কিন্তু রাখাল রাজা হিসাবে পরিচিত হয়েছিল কে? কৃষ্ণ। সবাই মিলে সেদিন তাকে সার্টিফিকেট দিয়েছিল, তুমি আজকে রাখাল রাজা। আর সেই দিন কিন্তু রাধারানী ধুতি পরে গিয়েছিল, সেদিন রাধারানীর চরণটা সবাই দেখতে পেয়েছিল। ওই জন্য গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দেখতে হয়। আপনারা রাধারানীর ছবি, এই রাধারানীর মূর্তি বাড়িতে রাখবেন, কিন্তু কাপড় দিয়ে রাধারানীর পাটা ঢাকা দেবেন। খুলবেন কোন দিন? কার্তিক মাসের গোপাষ্টমী। সেই দিন যদি রাধার চরণ দর্শন করে প্রণাম করতে পারেন, আপনার লাভ। সেই দিনটা শাস্ত্র বললো একটা দিন করা যেতে পারে, যেদিন রাধা কি রাধা অষ্টমী, সেদিন আপনারা রাধা চরণ দর্শন করতে পারেন। এই দুটি। কিন্তু রাধারানীর গোপাষ্টমীর দিনে কিন্তু একমাত্র রাধার চরণ দর্শন করা যায়। একটু মন দিয়ে শুনবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো মোবাইল নিয়ে খেলা করছে। বাচ্চা বন্ধ করুন। আমি একটা ছোট্ট শিক্ষা দিয়ে যাই। ছোট বাচ্চাকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। চাণক্যদেবের কথা, আমার কথা না। মায়েরা, ছোট বাচ্চাকে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবার লাল চোখ, এই কিন্তু চাণক্যদেবের কথা। ছেলে মানুষ করতে একবার লাল চোখ, এই মোবাইল নিয়ে কি করছিস, তোর যেমন খুব দরকার পড়ে গেছে। বাবারা বাইরে থাকবে, শাসন করবে না, মাকে শাসন করতে হবে। আমি চিরকাল কীর্তন করেছি, আমার মেয়েদেরকে তো আমি দেখতেই পাই না। ওরা শখ করে করে বলে বাবা কতদিন পরে আসবে। প্রথম থেকে ছোট থেকে ওই একই কথা বলতো, এখনও একই কথা বলে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, তাহলে মা শাসনে রেখেছে, কিন্তু আমি গিয়ে যদি আবার শাসন করতে শুরু করে দিই, তাহলে কিন্তু নিতাই গৌর হরি বলবে। বাবা কিন্তু বাইরে থাকবে, সে আদর করবে, কিন্তু মাকে আগে কি করছিস, তোর মোবাইলে কি খুব দরকার পড়ে গেছে নাকি? সাবধান। 5 থেকে 15 বছর পর্যন্ত একবারে শাসনের চোখে রাখবেন।
যখনই মেয়ে বা ছেলে 16 বছর বয়স হয়ে গেল, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে পুত্র মিত্র বদাচরিত, মানে কি বন্ধুর মতো ব্যবহার হবে। ছেলে বড় হলো 16 বছর, মা আদর করে বলল, আয়, কিসের দুঃখ তোর, বসে আছিস, আমাকে বল, আমি তোর মা, বন্ধু যে বল। ছেলেরা দেখবেন মনের সব গোপন কথা মাকে বলে দেয়, বাবাকে বলতে পারে না। মেয়েরা দেখবেন ভয়ে বাবাকে বলে না, বাবা বন্ধু হয়ে যায়, বাবাকে বলে। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা 16 বছরের পরে পুত্র মিত্র বদাচ সবাই কিন্তু বন্ধু হয়ে যেতে হয়। তবে মোবাইল আপনারা ব্যবহার করছেন, একটা কথা আপনাদের বলি, মোবাইল তো আপনারা রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, সব করছেন, কিন্তু যাকেই দেবেন সকালবেলায়, বন্ধু হোক, বান্ধবী হোক, প্রিয় হোক, প্রিয়া হোক, যাকে হোক দেবেন, হরে কৃষ্ণ নামটা প্রথম দেবেন। হরে কৃষ্ণ কিংবা কৃষ্ণের ছবি তাকে একটি পাঠিয়ে দেবেন। কেন বলুন তো? সে যেন প্রথম আপনার কৃষ্ণ নামটা দেখতে পাই খুলে। আপনার প্রিয় মানুষ হোক, আপনার যেই হোক, আপনি কিন্তু ওইটা দেবেন। ভম্বল এই দিদা গান সবাই লক্ষ্য করুন। এখন ছোট্ট একটা কথা বলে, মেসেজ দেবেন ঠিক জায়গায় দেবেন, উল্টো জায়গায় দিলে কিন্তু গন্ডগোল আছে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। মেসেজ ধরুন প্রদীপ পালকে দিচ্ছেন, আমাকেই দেবেন, কথা মনে হচ্ছে, কেউ যদি দেন কৃষ্ণের ছবি দেবেন, একে দিয়ে দিন না, একে দিয়ে দিন না, গন্ডগোল হবে। মানে কৃষ্ণের ছবিটা যাকে তাকে দেওয়া যায়, কিন্তু অন্য কিছু দেওয়া যায় না। যেমন একটা প্রমাণ দিয়ে দিই, এক ভদ্র মহিলা চাকরি পেয়েছে বোম্বেতে। স্বামী বলল, কলকাতা এয়ারপোর্টে তোমাকে তুলে দিয়ে আসি, তুমি বোম্বে যাবে, চাকরি পেয়ে গেছো তো, ওখানে গিয়ে তুমি তো রুম টুম পাবে, বাংলো টাংলো পাবে, সব সাজাবে, তারপর তুমি আমাকে ফোন করার দরকার নেই, মেসেজ করে দেবে কিভাবে পৌঁছলে, কি না, কেমন বাড়ি পেয়েছো, আমাকে অত ফোনে বলার দরকার নেই, তুমি দুটো মেসেজ করে দেবে, আমি খুশি হয়ে যাবো, কারণ আমি তো চিন্তায় থাকবো। স্বামী এয়ারপোর্টে চাপিয়ে দিয়েছে, এখনও প্লেনে চলে গেছে বোম্বেতে গিয়ে সুন্দর বাড়ি ঘর পেয়েছে, এখন রুমগুলোকে সাজাতে সুন্দর ঠাকুর দেবতা বিভিন্ন ছবি সাজাতে রাত্রি 12টা বেজে গেছে। মনে পড়ে গেছে মেসেজটা তো আমার স্বামীকে দেওয়া হয় নাই, সেই কখন চেপেছি, চিন্তা করবে আমি তো খুব বোকামি করলাম, আমাকে কি মনে করবে, স্বার্থপর মনে করবে, আমি মেসেজ দিয়ে দিই। স্বামীকে মেসেজটা লিখেছে, সেই মেসেজটা স্বামীর কাছে না গিয়ে অন্য লোকের কাছে পৌঁছেছে। যার কাছে পৌঁছেছে তার অবস্থা শুনলে মাথা খারাপ। ও রাত্রি 12টায় ঘর ঢুকে, একেই তো দুঃখ, তারপর বলছে, মরে গেলাম, জল দে, মাথায় জল দে। ভদ্রলোক খালি কাঁদছে, জল দে, আমার দিন এগিয়ে এলো ভাই, জল দে। লোকে বলছে, কি হলো? এই দেখ তোর বৌদি মেসেজ পাঠিয়েছে। মানে ওই মেয়েটি মেসেজটি এখানে চলে এসছে আর কি। ওর স্ত্রী মারা গেছে, আজকে সকালবেলায় স্ত্রীকে শ্মশানে পুড়িয়ে ও রাত্রি 12টার সময় বাড়ি আসছে, আর বাড়িতে যখন প্যান্টের পকেট থেকে দেখছে টিং টিং করছে, তাহলে মেসেজ কি এলো দেখছি যে বৌদি মেসেজ দিয়েছে, মানে ওর স্ত্রী মেসেজ দিয়েছে, কিন্তু মেসেজটা ভদ্র মহিলা ওর কাছে দিয়ে ফেলেছে। কি লিখেছে শুনুন, তবে তো বলছে, আমাকে এবার জল দে, আমার সময় হয়ে গেল, জল দে। কি লিখেছে দেখুন, ওই স্ত্রী লিখেছে ওই স্বামীকে, এখন মেসেজটা ভুল করে যার স্ত্রী মারা গেছে তার কাছে চলে গেছে, সে তখন দেখছে মাই ডিয়ার হাজব্যান্ড, মানে স্ত্রী লিখছে মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, আমি সময় মতো এখানে পৌঁছে গেছি, মানে শ্মশান ঘাটে পৌঁছে গেছি। এখন কিছুক্ষণ পর আবার লিখছে কি দেখুন, আমি শ্মশান ঘাটে পৌঁছে গেছি, এখানে এসে যা বাংলো পেয়েছি, যা বাড়ি পেয়েছি না, আমি ভাবনা চিন্তা করে গেছি 2 দিন পরে তোমাকেও এখানে নিয়ে আসবো। জল দে, তোর বৌদি ডেকেছে। কীর্তনে, তাহলে কীর্তন করতে গেলে কত দিকে কেয়ার করতে হয় বুঝতে পারছেন তো? কোনো জিনিস বাদ দিলে হবে না, কিন্তু সব জিনিস দেখতে হয়। আমি যখন বাসাতে বসে থাকি, লোকে বলে, লোক একবার চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না, কি ব্যাপার কি না, আসরে বলে, ওরা আসরে বলবার জন্য তো চুপ করে থাকি, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আমি কিন্তু চুপচাপ শুনি ও ঠিক বলছে না ভুল বলছে, ও দেখছে ঠিক বলছে, তুই কোথায় পেলি, বলছে যে তুমি ডাক দিচ্ছিলে, আমি দেখে নিয়েছিলাম। তার মানে এখানে প্রশ্ন হচ্ছে কি শিক্ষা বলুন তো? বাবা মা যদি সৎ শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে কিন্তু বাচ্চাও সেই শিক্ষায়, এখানে শিক্ষা পাওয়া যায়, শিক্ষিত হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি, স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী সব। নিমাই বলেছিল, তাহলে স্বামী হয় বাবা কি করে, তুমি আমায় বুঝিয়ে দাও। বলবো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? স্বামী নাকি? আচ্ছা, সুন্দর কীর্তন শুনছে না?
মেয়েদের যখন বিয়ে হয় না, আমি যখন অন্ন রোগার করে স্বামী তো বলছি, হ্যাঁ কি ভক্তি বলে। আমি যা বলবো তাই ঠিক। অন্ন জোগাড় করে বাবা, আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। অন্নদানে পিতা সমগ্র দিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পূজা যে পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। দেখো পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পুত্র সময় গতি জগতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবার অধিকার তার স্বামী। স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করে। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, পিণ্ড দেয় কে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। প্রকৃতি সুদসম বিপরীতে ভাতা। পূজা যে রঙে তেজে সুদসম বিপরীতে ভাতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম আরে দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। ও মা রাধা গোবিন্দ শুয়ে আছে, তখন কুমুদিনী বদন চুপ বয়ে মধুপ। কেবা কোমদিনী বদনে ছ বয়ে মধু কম। কুমুদিনী বদন চুপ বয়ে মধুপ। আরে কোমদিনে মধু কগে বদক। কমলে নিয়রে আসি মিলল সত। আর কমল নিরয়ে আছে মিলল সত। কমলে নিয়রে আসি মিলল সত। কমলে নিরয়ে আসি মিলল সত। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে। একেবারে ওঠে একেবারে বসে। পূজা যে একেবার উঠে একেবারে বসে। কুমুদিনীর মায়া ছাড়তে নারে, একবার ওঠে একবার বসে। কোমদিনী মায়া সারিতে নারী একবার ওঠে একবার বসে। শালুক ফুল দেখেছেন মায়েরা? শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে, সকালবেলায় মুজে যায়। আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে, সন্ধ্যাবেলায় মুজে যায়। তা ভ্রমর কি করে? সারা রাত্রি শালুক ফুলের মধু পান করে, ওটা কুমুদ বলা হয়। কুমুদ শালুক ফুলের মধু পান করে। যখন সকাল হয় না, ফুলটা এই দিয়ে তাকান, ফুলটা এরকম ছিল, সকাল হতে হতে ফুলটা আস্তে আস্তে এরকম হচ্ছে। ভ্রমর কি করে? একবার ওঠে একবার বসে। কেন বলুন তো? যদি সকাল হয়ে যায়, সূর্য উঠছে, এবার যদি ফুলটা মুজে যায়, ভেতরে রয়ে যাবো। যেমন ভ্রমর একবার উঠছে একবার বসছে। এখন রাধারানী কুমুদিনী, কৃষ্ণ ভ্রমর। কৃষ্ণ মনে মনে ভাবছে এবার তো বেলা বয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, রাধারানী চলে যাবে, রাধার মায়া ছাড়তে পারছে না। একবার ওঠে একবার বসে। আদি একেবার ওঠে একেবারে বসে। একবার ওঠে একবার বসে। একবার ওঠে একবার বসে। ওই একবার ওঠে একবার বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার পূজা যে বসে। কোমদিনে মায়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। শেখর শেখরি কহে হাসে যে হাসি যে শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। পূজা যে সকল শেখরে নাচে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। চোরে হয়ে সাধুর মতো রয়েছ সুপ্রিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। পূজা যে চলে হয়ে সাধুর মতো রয়েছে সখীরা। বলি চোর হয়ে সাধু কবে হলে। আজ চোরে হয়ে সাধু কবে হলে গে। আসুন, আসুন।
ও নগরে যাবে। চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে হে, চিরকালই চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে হে, চিরকালই চোর হয়ে সাধু কবে হলে হে। এরা সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখন নগরে যাচ্ছে, আপনার সবাই মিলে একবার নাম কীর্তন করে নিন, ভজ গৌরাঙ্গ। সবাই মিলে একসঙ্গে হাত তুলে করুন, সবাই মিলে একসঙ্গে। ওরা নগরে যাক, আপনার কীর্তনে থাক, আপনার কীর্তনে আসলে বসুন, একবারে ভক্তি করে নগরে যাক সবাই মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আরে ভজ গৌরাঙ্গ ভবরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আয়োজিতে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। ও জানি যে জানাগো রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। উলধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ ধ্বনি উলধ্বনি উলধ্বনি বলে হরি। লহ গৌরাঙ্গ কুমিরা জপ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আরে লহ গৌরাঙ্গ ভবরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভবরাঙ্গ লহ